আসো বাবা, এই জায়গায় বসো। কি গরম। গরম লাগছে তোমার? দাঁড়াও, বাতাস দিচ্ছি। মুনি কই রে তুই? হ্যাঁ আপা, কি হয়েছে? তোর ভাই আছে, তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা কর। হ্যাঁ আপা, আমি এখনই যাচ্ছি। আমার ভাইটা মেলা দিন পরে আইছে রে। ভাই, এই নে নাস্তা কর। এ কি খালি বিস্কুট? হ্যাঁ ভাই, খা। আপা বাতাস দেও। নিয়ে যাও নিয়ে যাও, আমি খাবো না, আমার পেট খারাপ। বাবা খাচ্ছে না, আমি কিভাবে খাই? ভাই তোর পেট খারাপ না, আমার কপালটাই খারাপ। তোর একটু মন ভরে আদর যত্ন করতে পারলাম না। হয়েছে হয়েছে, থামো। রাস্তার ওই পাশে আমার খালুর বাসা আছে, ওখানে আমার নিয়ে চলো। ওই বাড়িতে দেখে নে মেহমান আসলে পারে কি কি নাস্তা দিতে হয়। মুনি যা, ওর একটু আগাই দিয়া। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আচ্ছা আসো। ভাই, এ দেখো তোমার সেই বড় লোক আত্মীয় বাড়ি। এখন অসময় আবার মেহমান আসলো কোত্থেকে? আরে তোমরা ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু খালা আর খালু কই? তাকে তো দেখছি না। ওরে আল্লাহ, কত বড় বাড়ি! আমি একটু কলেজে যাচ্ছিলাম, আর আব্বু আম্মু তো বাড়ি নেই। এই ইব্রাহিম। জি মালিক। ইব্রাহিম, তুমি এক কাজ করো, ভাইদের নাস্তা দাও আর যাওয়ার সময় 200 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা থাকো, আমি কলেজের দিকে যাই। আচ্ছা ঠিক আছে। বাবা আমি এসি বাপের জন্মে খাইনি। দেখলে তো ভাই, নাস্তা পানির কোনো অভাব নেই। অভাব একটা জিনিসের, সেটা হলো সম্মান আর ভালোবাসা। আর গরিব আত্মীয় বাড়ি গেলে হয়তো খাবার একটু কম দিবিনি, নাস্তা একটু কম দিবিনি, কিন্তু ভালোবাসার কোনো অভাব থাকে না। তাই গরিব আত্মীয়দেরকে কখনো অবহেলা করবা না। কি বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা।